কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা হয় তা আজকের ভিডিওতে দেখে নেব। চলুন দেখা যাক। প্রথমে বুঝে নিতে হবে যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য ফটোশপ অ্যাপ্লিকেশনটার দরকার। তো একটা ফটোশপ অ্যাপ্লিকেশন প্রথমে ওপেন করি, ক্লিক করলাম। ফটোশপ অ্যাপ্লিকেশন অলরেডি ওপেন হয়ে গেছে। এবার যে ছবিগুলোর আমার পাসপোর্ট সাইজ বানাবো, এবার সেই ছবিগুলোকে দরকার। আমি ডেস্কটপে আগে থাকতেই যে ছবিগুলোকে পাসপোর্ট সাইজে করতে আছি তা রেখে দিয়েছি। ছবিগুলোকে নেওয়া যাক। ছবিগুলোকে একসাথে তিনটে ছবি আছে এখানে। তিনটে ছবিকেই আমি পাসপোর্ট সাইজ বানাবো একটি পাতার মধ্যে রেখে। প্রথমে একটি ছবিকে বা একসাথেই তিনটেকেও নিয়ে যেতে পারে। তো প্রথমে তিনটে ছবিকে ওপেন করে নিলাম, সিলেক্ট করে জাস্ট ফটোশপের উপরে ছেড়ে দিলাম। ফটোশপ উইন্ডো তিনটে ছবি খুলে গেল। এরপরে কি হবে না, একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ফাইলে গিয়ে নিউ থেকে ক্লিপবোর্ড অপশনটায় ক্লিক করে ইন্টারন্যাশনাল পেজ, সেখান থেকে A4 সাইজের মাপের একটি পাতা, নতুন পাতা আমরা নিয়ে নিলাম। তারপরে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছবিগুলো নিয়েছি সেই ছবিগুলোকে একটা নির্দিষ্ট মাপে ক্রপ করে নিতে হবে। চলুন ক্রপ করি। ক্রপ টুলে ক্লিক, ওয়াইড হবে 1.22 IN মানে ইঞ্চি, হাইট হবে 1.447 IN, রেজলিউশন হবে 300 অর্থাৎ 300 রেজলিউশন। এবার আমরা ছবির উপরে চলে যাই। ছবির উপরে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আস্তে আস্তে মুভ করলেই নির্দিষ্ট অংশটি দেখাবে, ঠিক যেটুকু অংশ আমার দরকার। এবার রাইট ক্লিক, কপি, ক্রপ, রাইট ক্লিক করে ক্রপ। একটি ছবি রেডি হলো। এই ছবিটাকে একটু বর্ডার দিয়ে নিয়ে হালকা করে এডিটে গিয়ে কি করছি না, এডিটে যাওয়ার আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে সিলেকশন করতে হবে। কন্ট্রোল A, অল সিলেকশন হবে। এডিট থেকে একটা স্ট্রোক দেবো, স্ট্রোক ব্ল্যাক কালারে একটু 2 পিক্সেল ওকে। এবার মাথায় ক্লিক, সিলেকশন টুল। এবার একটু মুভ টুল দিয়ে ছবির উপরে ক্লিক করে টেনে দেবো অন্য পাতায়, ব্ল্যাঙ্ক পাতা। এটাকে কেটে দেবো। এর কাজ শেষ। এটাকে সাজিয়ে নিই, জুম করে নিই, নেভিগেশন প্যানটাকে টাচ করে। কন্ট্রোল শিফট টিপে সব ছবিগুলোকে একসাথে সিলেকশন করে নিয়ে পাতাটার মোটামুটি একটা সমান জায়গায় রেডি করা হয়ে গেল। এটি গেল একটি ছবি, একটা লাইনে সাজালাম। পরবর্তী ছবি আমরা পরের ছবিটাকে নিই, ক্রপ করি। ক্রপের সাইজ অলরেডি ডাইমেনশনটা দেওয়াই আছে, এবার শুধু টেনে দিলেই হয়ে যাবে একটু। ছবি রেডি। ছবিটাকে একটা কাজ করি, কন্ট্রোল A মানে সিলেকশন করে এডিটিংয়ে একটা স্ট্রোক দিয়ে দিই। করাই আছে আগে থাকতে, ওকে করলাম। এবার কি করছি, মুভ টুল দিয়ে একে সরিয়ে নিয়ে আসছি সেই পাতায়, যে পাতায় আগে একটা ছবি রাখা ছিল। এইবারে তো আমরা ছবিগুলোকে পরপর সাজিয়ে নিই। এই পুরো কাজটি হচ্ছে A4 সাইজের একটি পাতাতে, অন্য সাইজেরও পাতাতেও করা যায়। 2 নম্বর লাইনের ব্যক্তি বা 2 নম্বর ব্যক্তির ছবি রেডি হয়ে গেল। কেটে দিলাম বা ক্লোজ করে দিলাম। পরে 3 নম্বর যিনি আছেন তার ছবি, সাইজ সিলেকশন করাই আছে, শুধু আমাকে আপনাদেরকে একটু ক্রপ করে নিতে হবে প্রয়োজন মতো। ক্রপ। এবার
হচ্ছে স্ট্রোক দিলাম, ওকে করে দিলাম। এবার মুখ ফুল দেখে সাদা পাতায় টেনে নিলাম, যে পাতায় কাজ করছি। এইবার সাজিয়ে নিই পরপর যতগুলো দরকার আমরা সাজিয়ে নিই। এই পাতায় সমস্ত ছবি সাজানো হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে না একজনাকার একটা লাইনে 6টি করে ছবি, 3 জনাকার 3 6 18টা ছবি রেডি হয়ে গেল। এবার শুধু এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে নাম দিয়ে সেভ করবেন। তার আগে বলে রাখি, এটাকে এই যে তলার দিকে যে ফাঁকা অংশটা আছে, ফাঁকা অংশটা তো আপনারা ছবি অ্যাড করতে পারেন যদি প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না অ্যাড করে, জিনিসটা মোটামুটি বোঝা গেল। এবার আমরা জাস্ট ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে ডেস্কটপ ক্লিক করব, আর পাসপোর্ট সাইজের ছবি এখানে রাখা ফোল্ডার তৈরি করা আছে, জাস্ট এটাকে ওপেন করে নেব আর একটা নাম দিয়ে দেবো। নাম ফাইলটা একটা নাম দেবো আর ফাইলের ফরম্যাটটা দিয়ে দেবো জেপিইজি। জাস্ট এবার সেভ করে দিলাম, তারপরে ওকে বাটনে ক্লিক। ছবি রেডি হয়ে গেল। ক্লোজ করে দিলাম উইন্ডোটা ক্লোজ করে দিই, যেগুলো খোলা আছে। এবার আমরা ফোল্ডারের মধ্যে ঢুকি, যে পাসপোর্ট সাইজেরটা বানালাম সেটাতে জাস্ট টেনে নিয়ে এসে মুখ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে গিয়ে জাস্ট ওপেন করবো। এবার দেখে নিন ছবি রেডি আছে, 3 ব্যক্তিরই ছবি রেডি। আমরা শুধু এবার এটাকে ফাইলে যাব, প্রিন্ট করব। প্রিন্টার সিলেকশন করা আছে, কপিজ নাম্বার অফ কপিজ 1ই আছে বাই ডিফল্ট, তাহলে 1ই থাকছে। আর কিছু করতে হচ্ছে না, আর কিছু জাস্ট প্রিন্টে ক্লিক করে দেবেন, প্রসিডে ক্লিক করবেন। প্রিন্টার সিলেকশন করা আছে, প্রিন্ট করে দেবেন, তাহলেই প্রিন্ট হয়ে যাবে। আর এটি ওকে বাটনে ক্লিক করে দেবেন লাস্টে, প্রিন্ট হয়ে গেল। তাহলে দেখতে পেলাম পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করা যায়, এবং তৈরি করে তাই ফোর সাইজে রেডি করে কি করে প্রিন্ট করা যায়। আপনারা বাড়িতে বসে এটা নিজেরা চেষ্টা করতে পারেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে বসে কম্পিউটার শেখার মজা নিন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনে টাচ করে রাখুন। ধন্যবাদ।